আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণের ভাই এবং বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা ও প্রীতি জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা, গরিবের কথা আসলে তো সকলে শুনতে চায় না, তবে আমার মতো যারা গরিব আছেন, আমার মতো যারা সাধারণ মানুষ আছেন, আমার মতো যারা সাধারণ কর্মজীবী আছেন, এই তাদের উদ্দেশ্যেই আমার এই কথা। হয়তো আমার চেয়ে যারা ভালো আছেন তারা আমার কথাকে ইগনোর করবেন কিংবা হিংসা করবেন, যে তুই তো বেটা এই কাজ করো, তোর এইসব কথা কিসের জন্য বলো, তাই না? অনেকে বলবে, বলুক, কিন্তু এর সব যারা বলবে না তারাই শুনবে আমার কথা। তাদেরকে বলছি, আপনার বয়স কত সেটা আমি জানি না, তবে আমার বয়স তো আমি জানি। বাহিরে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন যুবতী নারী, যুবতী মেয়ে, মানে যুবতী নারী হয় না, যুবতী মেয়ে কেঁদে কেঁদে থানা হাজতের মধ্যে গিয়া, মানে থানায় গিয়া বাবার সামনে তার ধর্ষণ কিভাবে করলো তার বর্ণনা দিয়েছে। এটা বাংলাদেশ, এটা সেই বাংলাদেশ। অসংখ্য ছাত্ররা জীবন দিয়েছিল, পিছু হটেনি, পুলিশের কাছে মাথা নত করেনি। যেদিনকার আপনি ভীতু হয়ে কাপুরুষের মতো ঘরে বসে আছিলেন, সেদিনকারও জীবন বাজি রেখে যেই সন্তানরা যুদ্ধ করেছিল এই রাষ্ট্রটা বানানোর জন্য নয়। যেদিনকার বিএনপির কোন নেতাকর্মী বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই, সেদিনকার ছাত্ররা জীবন দিয়ে যুদ্ধ করেছিল, পিছু হটেনি। বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগেও বলেছিলেন এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একজন মহাসচিব, প্রধানমন্ত্রীর পরে সংগঠনের দায়িত্ব যার উপর ছিল, মানে তারেক রহমানের সাহেবের পরে যার দায়িত্ব ছিল, তিনি যদি এই কথাগুলো বলেন, তার মানে হচ্ছে তখনও তারা ভয় পেয়েছিলেন, না জানে তাদের উপরে কি জুলুম হয়, ছাত্ররা বোধহয় পারবে না। কিন্তু সেই দিন কারো সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, তারা কিন্তু বাগের হুঙ্কার দিয়ে সমস্ত ছাত্রদের মনের মধ্যে উৎসাহ, সাহস জুগিয়েছিল। এই রাষ্ট্রের জন্য নয়, এই দেশের জন্য নয়, যেখানে আমার মা কাঁদবে, যেখানে আমার বোন কাঁদবে, যেখানে ধর্ষিতা হবে, এই দেশের জন্য নয়, এই রাষ্ট্রের জন্য নয়। প্রিয় ভাই আমার, এই রাষ্ট্র দেখার জন্য যদি আপনি তৈরি থাকেন, তাহলে আপনি কাপুরুষ। আপনি শহীদদের সাথে গাদ্দারি করবেন, আপনার সাধ্য অনুযায়ী যেখান থেকে পারেন, যতটুকু পারেন ততটুকু প্রতিবাদ করতে হবে। দর্শকদের কোনো ছাড় নাই, সে কোনো রাজনৈতিক নেতা হতে পারে না, সে যেই হোক, সে দেশের, এদেশের মানুষের দুশ্মন, এ রাষ্ট্রের দুশ্মন, সে কালপিট, সে ধর্ষক, সে কোনো রাজনীতিবিদ হতে পারে না, সে যত বড় রাজনীতি খেলোয়াড় হোক, তার শাস্তি আপনারা নিশ্চিত করেন প্রত্যেকটা জায়গা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।